মিস্টার প্রধানের জন্মদিনের দিন সকালবেলা আমরা চলে গেছিলাম সপরিবারে রাজপুর বিপত্তারিণী বাড়িতে। তোমরা তো জানোই যে কোনো শুভ দিনে সকালটা শুরু করি আমি মায়ের বাড়ি গিয়ে। আর জানো তো মন্দির বেশ ফাঁকাই ছিল, তাই খুব ভালো করে মায়ের পুজো দিতে পেরেছি। মায়ের আশীর্বাদ নিয়ে জন্মদিনের সকালটা শুরু করলাম। তারপরে সন্ধেবেলা চলে গেছিলাম মিও অমরেতে। ওখান থেকে পাপার বাবার জন্য একটা ছোট্ট কেক নিয়েছিলাম, আর আমি সবার জন্য বানিয়েছিলাম ইয়াখনি বিরিয়ানি। এই বিরিয়ানিটা পাপার বাবার ভীষণ পছন্দের, আগে অনেক বানাতাম, তবে এটা বানাতে বেশ খানিকটা সময় লাগে, তো তাই এখন পাপাকে সামলে আর সেভাবে বানানো হয়ে ওঠে না। তবে ওর জন্মদিন স্পেশাল একটু বানালাম, আর ছেলে মেয়েদের সাথে নিয়ে মিস্টার প্রধান কেকটা কাটলো। বাচ্চাগুলো কত খুশি দেখো, ওদের হাসি আনন্দে মাখা মুখখানাই কিন্তু জন্মদিনের সব থেকে বড় উপহার। আর এবছর অনেকটা জোর করে আমি ওকে জন্মদিনের টি শার্টটা কিনে দিয়েছি, যদিও পছন্দটা নিজেই করেছে। আর এখানে দেখো আমাদের বাড়ির 3জন প্রধান সদস্য কীরকম ঘর আলো করে বসে আছে, আমার পাপা, তাতা আর সোনামা। আর পাপাও কিন্তু বাবার সাথে জন্মদিনের নতুন জামা পরেছে। এই দুটোই একসাথে কিনেছি বাজার কলকাতা থেকে। সকালে পুজো দিয়ে ফেরার পথে এই দুটো নিয়েছি। বাবা মা হয়ে যাওয়ার পর অদ্ভুতভাবে নিজেদের ভালো লাগাগুলো কীরকম পরিবর্তন হয়ে যায়। নিজেদের পরিবারের সবার সাথে, স্পেশালি বাচ্চাদের সাথে সময় কাটালে জন্মদিনের আনন্দটা যেন দ্বিগুণ হয়ে যায়। আর জন্মদিন স্পেশাল পাপার বাবা নিজের হাতে বানিয়েছিল চিকেন চাপ, সেটাও কিন্তু দারুণ হয়েছিল। এই তো এভাবেই কাছের মানুষদের সাথে আনন্দ হাসি মজায় কেটে গেল পাপার বাবার জন্মদিন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তুমি খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর সব সময় এরকম ভালো মানুষ হয়েই থেকো।